লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হচ্ছে? স্বাস্থ্যসাথীর ভবিষ্যৎ কি? বাংলায় এবার পুরোপুরি চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বড় নির্দেশ দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই নির্দেশ ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। কারণ একদিকে পুরনো প্রকল্প চালু রাখার বার্তা, অন্যদিকে কেন্দ্রের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ। তাহলে কি বদলে যেতে চলেছে বাংলার প্রশাসনিক কাঠামো? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রিপোর্টের শেষে রয়েছে নতুন সরকারের প্রথম বড় মাস্টার প্ল্যানের তথ্য। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর আজ ইতিহাস তৈরি হলো। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর শপথের পর থেকেই এক মুহূর্ত সময় নষ্ট করেননি তিনি। সূত্রের খবর, ময়দান এলাকায় অস্থায়ী প্রশাসনিক ক্যাম্পেই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজি। আর সেই বৈঠক থেকেই আসে সবচেয়ে বড় বার্তা, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্প যেন থেমে না যায়। নতুন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ ভোটের ফল বেরোনোর পর থেকেই লাখ লাখ মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, যুব সাথী, স্বাস্থ্য সাথী, এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হতে চলেছে? সূত্রের খবর, আপাতত কোনো প্রকল্প আচমকা বন্ধ করার পথে হাঁটছে না নতুন সরকার, বরং ধাপে ধাপে সবকিছু পর্যালোচনা করা হবে। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক মোড়, কারণ নতুন সরকারের মূল জোর এখন কেন্দ্রের প্রকল্পগুলির উপর, বিশেষ করে আয়ুষ্মান ভারত। দীর্ঘদিন ধরে বিজেপির অভিযোগ ছিল, কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাংলায় চালু হতে দেয়নি আগের সরকার। আর এবার ক্ষমতায় এসেই সেই ফাইলগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে নতুন প্রশাসন। সূত্রের খবর, বৈঠকে আয়ুষ্মান ভারত দ্রুত কার্যকর করার বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে? এই মুহূর্তে সেটা নিয়েই জোর চর্চা প্রশাসনিক মহলে। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে। তবে সূত্রের দাবি, এখনই স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না, বরং অনুমান করা হচ্ছে যতদিন না আয়ুষ্মান ভারত পুরোপুরি কার্যকর হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী চালু থাকতে পারে। অর্থাৎ পুরনো প্রকল্প পুরোপুরি সরিয়ে না দিয়ে ধীরে ধীরে নতুন কাঠামোর দিকে এগোতে চাইছে সরকার। এদিকে নতুন মন্ত্রিসভা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। তবে এখনো পর্যন্ত দপ্তর বন্টন হয়নি, ফলে আপাতত সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। আর সেটাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি বাংলায় শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন প্রশাসনিক অধ্যায়? কেন্দ্রের প্রকল্প, রাজ্যের পুরনো স্কিম, দুই মিলিয়ে কি তৈরি হতে চলেছে নতুন মডেল? নাকি আগামী কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে আরো বড় কোনো সিদ্ধান্ত? আপনার কি মনে হয়, লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো কি আগের মতোই চলা উচিত, নাকি নতুন করে পরিবর্তন আনা দরকার? কমেন্টে অবশ্যই জানান। আর বাংলার রাজনীতির প্রতিটি বড় আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বেঙ্গলি নিউজ লাইভ 24/7।